অহরহ ঘটছে চুরির ঘটনা, বাদ যাচ্ছে না শিক্ষালয়। চুরির হাত সাফাই রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে। রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে চুরি কাণ্ড। নগদ টাকা, ল্যাপটপ, প্রিন্টার সহ প্রায় 4.5 লক্ষ টাকার সামগ্রী লুট। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। করিমগঞ্জ জেলায় প্রায় প্রতিদিনই চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। বসতঘরের পাশাপাশি অফিস, এমনকি ধর্মীয় উপাসনালয়েও চোরের দল হানা দিচ্ছে। ছাড় দিচ্ছে না শিক্ষালয়কেও। এবার রাকেশনগর মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলেও চলে চোরের তাণ্ডব লীলা। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার বিকেলে স্কুল শেষে গেট বন্ধ করে নিজ নিজ বাড়ি ফিরে যান স্কুলের সবাই। সোমবার সকালে স্কুলে ফিরে দেখেন এমন অঘটন। স্কুলের প্রিন্সিপালের ঘরে পাশের ঘরের দরজার লক ভেঙে ঘরে ঢুকে চোরের দল। 3টি ল্যাপটপ, 2টি প্রিন্টার মেশিন, 2টি দেওয়াল ঘড়ি, 2টি প্রজেক্টর, একটি ওয়াইফাই মেশিন, 4টি ওয়াটার ফিল্টার, 2টি সাউন্ড বক্স, 2টি মাইক্রোফোন, হেলথ কেয়ার ল্যাবরেটরির আসবাবপত্র সহ নগদ 32,600 টাকা হাতিয়ে নিয়েছে চোরের দল। পরবর্তীতে খবর পাঠানো হয় মদনমোহন পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান ইনচার্জ সুরনাথ সিনহা। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের জেলা উচ্চপদস্থ আধিকারিকরাও। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীরমঙ্গল সিনহা সংবাদ মাধ্যমকে জানান, চলতি বছরে অন্তত 6 থেকে 7 বার স্কুল গেট ভেঙে চুরির অপচেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা, আর এবার তারা সফল হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এদিন জেলা প্রশাসনের কাছে বিহিত পদক্ষেপ কামনা করেছেন। কালকে আমি মহাদেব হায়ার সেকেন্ডারি স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী বীরমঙ্গল সিনহা, আজকে আমাদের শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীরা অন্যান্য দিনের মতো সকাল প্রায় 9:45টার সময় স্কুলে এসে দেখা যায় আমাদের স্কুলের অফিস রুম, কমন রুম এবং প্রিন্সিপাল রুমের দরজার তালা ভেঙে দরজা খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে আমি আমাদের স্কুলের এসএমডিসির প্রেসিডেন্ট এবং লোকালের এক্স জিপি প্রেসিডেন্ট এবং অন্যান্যদের সঙ্গে আমি যোগাযোগ করে তাদেরকে স্কুলে আসার জন্য আমি অনুরোধ করি এবং স্কুলের এই পরিস্থিতিতে আজকে ইউনিট ফার্স্ট ক্লাস 9 এবং 10-এর ফার্স্ট ইউনিটের পরীক্ষা শুরু হওয়ার কথা এবং সেখানে আমি সময় মতো পরীক্ষা শুরু করাতে আমার বিশেষ অসুবিধা হয় এবং এসএমডিসি এবং লোকাল কিছু গার্জিয়ানের তৎপরতায় তাদের সাজেশন মর্মে আমি পরীক্ষাটাও আমি শুরু করে দিয়েছি এবং পরবর্তীতে করিমগঞ্জ পুলিশ স্টেশনের অফিসার অর্থাৎ করিমগঞ্জ সদর থানার ওসিকে আমি ফোন করি 4-5 বার, কিন্তু ফোনে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বাধ্য হয়ে আমাদের এসএমডিসি প্রেসিডেন্ট এবং আমার এক্স প্রেসিডেন্ট এবং আমার প্রাক্তন ছাত্র সুব্রত দাসের সহযোগিতায় বাঙ্গা কালীগঞ্জ এবং মদনমোহন থানার সঙ্গে আমি যোগাযোগ করি এবং মদনমোহন থানার ইনচার্জ উনি আসেন এবং ওনার স্টাফ সঙ্গে আসেন। ওনাদের সাজেশন মর্মে আমরা তাদের সঙ্গে রুমের মধ্যে আমরা ঢুকে পড়ি এবং তাতে দেখা যায় আমার লকারের মধ্যে অ্যানুয়াল গ্রান্টের কিছু টাকা এবং বর্তমান যে আমাদের ইউনিট পরীক্ষা কিছু ফিস এবং অন্যান্য ক্লাসের রেজিস্ট্রেশন তথা অন্যান্য ক্লাসের বিভিন্ন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশনের সময়ে কিছু ফিস কালেকশন, অ্যাকচুয়ালি ফিস না,
আ- এইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে আমাদের প্রায় ৭২,৬০০ টাকা ক্যাশ ছিল লকারের মধ্যে, একটি কালো ব্যাগের মধ্যে সেটা ছিল, এবং ওই লকার ব্যাগে কালো ব্যাগ থেকে টাকাটা নিয়ে গেছে এবং ব্যাগটা ওইখানে আমার রুমের মধ্যে ফেলে দিয়েছে। এবং অন্যান্য আসবাবপত্র যেগুলো আছে তার মধ্যে ল্যাপটপ 3টা নিয়ে গেছে, একটা NSQF আইটি এবং 2টা NSQF হেলথ কেয়ার ল্যাবের, প্রিন্টার দুটো, একটা NSQF আইটির আর একটা হেলথ কেয়ার ল্যাবের, ওয়াল ক্লক 2টা, প্রজেক্টর 2টা, ওয়াইফাই একটি, নতুন ফ্যান, আমাদের বিভিন্ন ক্লাসরুমে অসুবিধা হওয়ায় আমি নতুন ফ্যান এনেছিলাম 7টি, এবং পূর্ণ ফ্যান যেগুলো রিপেয়ারিং করে আনা হয়েছিল 4টি, ওয়াটার ফিল্টার 4 পিস, সাউন্ড বক্স যেটা আমাদের গভর্নমেন্ট সাপ্লাইয়ের ছিল তার মধ্যে 3টা বক্স ছিল, তার মধ্যে একটা এখানে ভেঙে ফেলে দিয়েছে আর 2টা নিয়ে গেছে। মাইক্রোফোন 3টা ছিল, তার মধ্যে একটা আছে, 2টি নিয়ে গেছে। এবং তাছাড়াও অন্যান্য হেলথ কেয়ার এবং আইটি ল্যাবের কিছু আসবাবপত্র অ্যাসেসরিজ ছিল, সেগুলো নিয়ে গেছে। এবং তাছাড়াও আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের এবং স্টাফের কিছু প্রয়োজনীয় নথিপত্র যেগুলো তছনছ করে এখানে ফেলে দিয়েছে এবং কোনোটা নিয়ে গেছে। এই হলো বর্তমান পর্যন্ত পরিস্থিতি। এখনো টাকা পয়সা সহ ল্যাপটপ জিনিসপত্র সব মিলিয়ে কত টাকার সামগ্রী হবে? নগদ টাকা ৭২,০০০ এবং ল্যাপটপ সহ বাদবাকি আসবাবপত্র সব মিলিয়ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? 4 থেকে 4.5 লাখ হবে। স্কুলে কি কোনো নাইট গার্ড আছে? না, নাই, সিসিটিভি আছে? নাই। আপনাদের কি কারো উপর কোনো সন্দেহ আছে? না, আমরা কারোর উপরে তো ডাইরেক্ট সন্দেহ করতে পারি না, কারণ এ ধরনের প্রমাণ আমরা পাইনি। শুধু আগে 7বার, এবছর 7বার গেটের তালা ভেঙেছিল এবছর। এবং তখন আমি SMDCর কমিটির আমি নজরে নিয়ে আসি এবং নতুন নতুন তালা কিনে এনে আমরা এইভাবে চলছি।